মাত্র সপ্তাহ খানেকের অপেক্ষা, এরপরই বসতে চলেছে অস্কার মহাযজ্ঞ। প্রতি বছরই একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে থাকে বিনোদন প্রেমী সহ শিল্পীরা। তাই অস্কারকে ঘিরে থাকে নানা জল্পনা কল্পনা। এবারে ৯৭তম আসরে অস্কার মঞ্চে পারফর্ম করবেন কারা? বিশেষ কি আয়োজন থাকছে এবারের আসরে? ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের সঞ্চালক হিসেবে মঞ্চে দেখা যাবে মার্কিন তারকা কোনান ওব্রায়েনকে। ২রা মার্চ বিকেল ৪টা থেকে এবিসি টিভি ও হুলুতে লাইভ স্ট্রিমিং করা হবে অস্কার অনুষ্ঠানটি। অফিসিয়াল রেড কার্পেট শো শুরু হবে বিকেল ৩:৩০টায়। বিশ্বব্যাপী ২০০টিরও বেশি দেশের দর্শক সরাসরি উপভোগ করতে পারবে অস্কার অনুষ্ঠান। গত বছর হলিউড বক্স অফিসে বেশ আলোচনায় ছিল উইকেট সিনেমা, এগিয়ে আছে অস্কার দৌড়েও। আলোচনায় ছিলেন সিনেমার দুই প্রধান চরিত্র সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্রান্দে। এবারের অস্কার মঞ্চ দুটি ছড়াতে দেখা যাবে তাদের। মঞ্চে লাইভ পারফরমেন্সের মাধ্যমে দর্শকের মন ছুঁয়ে যাবেন এই জুটি। এছাড়াও পারফর্ম করতে দেখা যাবে ব্ল্যাকপিঙ্কের লিসাকে। দোজা ক্যাট, কুইন লতিফা ও রায়কে দেখা যাবে মঞ্চ মাতাতে। বিশেষ পারফরমেন্সের মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে হাজির হবেন তারা। জানা গেছে একাডেমি কর্তৃপক্ষের আমন্ত্রণে উপস্থিত থাকবেন বিশেষ অতিথিরা, তবে তাদের সম্পর্কে বিস্তারিত এখনো কিছু জানায়নি অস্কার সংশ্লিষ্টরা। এবারই প্রথম পুরনো এক প্রথা থেকে বেরিয়ে আসছে একাডেমি কর্তৃপক্ষ। এই বছরের অনুষ্ঠানে সেরা মৌলিক গান বিভাগে মনোনীতদের লাইভ পারফরমেন্স করতে দেখা যাবে না। এর পরিবর্তে সঙ্গীতের পেছনের সৃজনশীল গল্প ও পর্দার আড়ালে থাকার গীতিকারদের দিকে ফোকাস দেওয়া হবে। চলতি বছর বিনোদনের শহর লস অ্যাঞ্জেলসে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। তীব্র দাবানলে পুড়ে ছাই হয়ে যায় পুরো লস অ্যাঞ্জেলস শহর। এরই পরিপ্রেক্ষিতে অস্কার কর্তৃপক্ষ এবার লস অ্যাঞ্জেলসকে স্বপ্নের শহর হিসেবে সম্মাননা জানানোর পরিকল্পনা করছে। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের অ্যানাউন্সার হিসেবে থাকবেন মার্কিন অভিনেতা নিক অফারম্যান। এছাড়াও গত বছরের বিজয়ী কিলিয়ান মার্ফি, এমা স্টোন, রবার্ট ডাউনি জুনিয়র ও ডাভাইন জয় রানলফকে দেখা যাবে মঞ্চে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।